এই মাহফিলে চলে আসুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. يا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে জানা মোদের না হয় ভুল। আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল।
খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি রে। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি রে। পাবো নদীর কোল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জান্নাতের হুর ওরি নিবে আমায় তারা বরণ করি রে। জান্নাতের হুর ওরি নিবে আমায় তারা বরণ করি রে। গলায় পরাবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না এ জাহান্নামে আগুন ডারাই মোর ও নবীর নামে রে। আগুন হবে ফুল খোদার নূরে তৈরি রে আমার মুহাম্মদ রাসূল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفينا وسندنا ومولانا محمد. وقال الله تبارك وتعالى في موضع آخر: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও নাত সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান, যিনি অক্ষয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহুল লা শারীক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম, যিনি খালিক ও মালিক, অতঃপর শত কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহর মনোনীত সুনপথ সুনবী রাসূলের উপর, যিনি মরুর প্রাণ, সারা বিশ্বের জান, কাবাতুল ইমাম, মক্কার তাজদার, মদিনার সরকার, হযরতে আব্দুল্লাহর নয়নমণি, হযরতে মা আমিনার কলেজার টুকরা, জিনার রাকাব রব্বুল আলামিন আরশে মুআল্লায় দিয়েছেন সিদরাতুল উলা, কাফিল বারা, মিসবাহ জুলাম, বদরিদ দুজা, সদরিল উলা, আকা মক্কে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিনদার ইমানদার ভাইরা, আমি একজন অযোগ্য প্রতিবন্ধী মানুষ, তাই আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে কোরআন ও হাদিসের দু চারটি কথা বলবো আশা রেখেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি বলিয়ে নেন তবেই সম্ভব, নচেত সম্ভব নয়। কেননা মুহূর্তের মধ্যে আমাদের এই নিঃশ্বাস বেরিয়ে যেতে পারে, আমাদের এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের নিঃশ্বাসের কথা বলছি, আর এই কথা বলতে বলতে ইতিমধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আচ্ছা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা
আমাকে যারা না দেখে বিশ্বাস করে নিয়েছো মনে প্রাণে, যারা না দেখে মনে প্রাণে মেনে নেয়, বিশ্বাস করে, এরাই হচ্ছে মুমিন। আচ্ছা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাদের জিম্মা নেবেন, তিনি কাদের দায়িত্ব নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নেবেন এই মুমিন লোকের দায়িত্ব আল্লাহ পাক নেবেন, জিম্মাদারি নেবেন। আর কাফের বেঈমানদের দায়িত্ব কে নেবে ভাই? কাফের বেঈমানরা এমন দায়িত্ব নেবে তাদের, যে তাদেরকে ভুলিয়ে, কুমন্ত্রণা দিয়ে, পথভ্রষ্ট করিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার দায়িত্বটা, জিম্মাটা ওই ইবলিসের আছে, নাকি বলেন? ওই ইবলিসের দায়িত্ব আছে যে কাফের বেঈমানদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ পাক জিম্মা নেবেন কাদের? এই মুমিন লোকদের, যে আমার মুমিন লোক, আমার মুমিন বান্দা বান্দেরা, তারা যেন কখনো পথভ্রষ্ট হয়ে না জাহান্নামে চলে যেন না যায়, তারা যেন আমার জান্নাতের অধিবাসী, তাদেরকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জিম্মাদার। আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আল্লাহ পাকের কোনো আপনার খেলাফ হবে না। তো আল্লাহ পাক কি বলেছেন? বান্দা, তোমাদেরকে আমি এমন একটা তোমাদেরকে ব্যবসার কথা বলে দিব, সেই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে পরে তোমরা তুমজিকুম মিন আযাবিল আলীম, তোমরা তাহলে ওই আযাব থেকে, বড় ধরনের আযাব থেকে তোমরা বাঁচবে। আর তোমরা যদি সেই ব্যবসা না করো তাহলে তবে তোমরা জাহান্নামের আগুনে তোমরা গ্রেফতার হয়ে যাবে। তাই সেই ব্যবসা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? যে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল সমস্ত কিছু আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যদি আমাদের এই জান মাল না দিত, কেউই দিতে পারতেন না। এই আল্লাহ পাক আমাদের, তিনি জান মালের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, কি দিয়ে? জান এবং মাল দিয়ে। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা আপনার কি করেছে? তারা জান মাল সমস্ত কিছু আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছে। আর আমরা কি করি ভাই? আমরা জান চলে যাই, যাক আমাদের মাল থাকে। আরে ভাই, মাল যদি থেকে যায় আর জান যদি চলে যায়, মালের কি কাজ? দুনিয়ার মাল দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু খালি হাত নিয়ে একা ঘরে
এই নীরব নগরে অন্ধকার জায়গায় আমাদেরকে শুয়ে যেতে হবে প্রত্যেককে। তো দিনদার ইমানদার আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তারা জান মাল দিয়ে দেওয়ার জন্য সব সময় তারা তৈরি থেকেছে, প্রস্তুত থেকেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হলো এই মোতার যুদ্ধে যাওয়ার জন্য একটি খবর হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তিনজন সাহাবীকে আপনার রূপ করেছিলেন, নেতা বানিয়েছিলেন তিনজন সাহাবী। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে আপনার ডাক দিলেন। ডাকার পরে বললেন, সর্বপ্রথমে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বলে জাফর বিন আবি তালিব রে, তোমাকে আজকে এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব তোমাকে নিতে হবে। তোমাকে দায়িত্ব দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তারা একটা মনের ভাবনা ভেবে নিল, আল্লাহর নবী যেহেতু আমাকে একজন নেতা বানিয়েছে, সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে আর দুনিয়ায় আশা লাগবে না, আমি ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে চলে আসবো। সঙ্গে সঙ্গে তারা সঙ্গে জাফর বিন আবি তালিব কিন্তু সঙ্গে সঙ্গে আপনার নিয়াত করে ফেলেছে। দুই নম্বরের স্বামী হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, যাই হারিস বিন যায়েদ কে আপনারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাসূলের পালক পুত্র, বলে যাই তোমাকে আজকে মোতার যুদ্ধের প্রান্তরে তোমাকে যেতে হবে, তুমি তৈরি হয়ে যাও। তারপর দ্বিতীয় নম্বরে আপনার আব্দুল্লাহ বিন রাওহা বলে একজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার রোধ করে ফেললেন। বললেন সমস্ত সাহাবীরা এই তিনজন সাহাবীকে যখন আপনার রোধ করা হলো, নিয়োগ করা হলো, এই নিয়োগ করার পরে আল্লাহর নবী বলছে, বলে ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যাও, তোমরা আপনার বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে তোমরা চলে এসো। ভাইরা আমার, বাবা জীবনেরা, জাফর বিন আবি তালিব বলেন, বাড়িতে গিয়ে বলছে, বাড়িতে যাওয়ার পরে বলছে, বলে প্রাণের বিবি গো, আল্লাহর নবী আজকে আমাকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমাকে বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি আজকে জিহাদের ময়দানে চলে যাব, যেন ঈশ্বর করে আসতে পারি, এইরকম করে আমাকে বিদায় করে দাও। ছেলেদের কাছে বিদায় চাইছে, সপ্তাহ বিদায় নিয়ে চলে আসলেন। আসার পরে তারপর আপনার আব্দুল্লাহ বিন রাওহা ইনি আপনার নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার পরে বিবির কাছে গিয়ে বলে, বিবি আমাকে মেহরবানি করে তুমি বিদায় করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে আজকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আজকে জিহাদের ময়দানে ওরা শহীদ হয়ে যেতে পারি, তোমার সঙ্গে আর বিবি নাও দেখা হতে পারে। নতুন বিবাহ করার পরে আপনার বাড়ি থেকে চলে আসে, বিবিকে বলছে, বিবি তুমি আমাকে তোমাকে নতুন বিবাহ করেছি, নতুন বিবাহ করে তো তোমাকে
তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আপনাকে দেখি না, একটু দেখতাম, আপনার চেহারাটা একটু দেখতাম, দেখে আমি আপনাকে চিহ্নিত করে রাখতাম। আব্দুল্লাহ বিন রাওহা বলে, বিবি তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি মনের মধ্যে ইরাদা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আমাকে দেখা সাক্ষাৎ করা দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম বুজুর্গান, তাই আমাকে সাক্ষাৎ করা দিবে। এই বলে আপনার আব্দুল্লাহ বিন রাওহা তিনি আপনার বাড়ি থেকে চলে আসছে, পিছন দিয়ে আপনার কি করে এইরকম কোন খবর নাই। জাফর বিন আবি তালিব চলে আসছে, ছেলেগুলো আব্বা আব্বা করে কান্দে, এবার তাকিয়ে দেখে না কে কান্দে, ওরা কারো দিকে তাকাই না, কারো মনের ব্যথা রাখে না, সঙ্গে সঙ্গে আপনার চলে আসছে। যায়েদ বিন হারিস বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে আপনি তো আমার আব্বা জান, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বাড়ি থেকেই শুনেছেন। আর আপনি তো নিজেই ঘোষণা করেছেন আবার বিদায়ে যাওয়া লাগবে না, আমি যুদ্ধের ময়দানে আমি তৈরি হয়ে গেলাম। এইরকম করে ওই তিনজন সাহাবী আপনার রোড করে নিয়ে আপনার সুসজ্জিত হয়ে আপনার মুতার প্রান্তরে চলে গেলেন। মুতার প্রান্তরে যাওয়ার পরে আপনার কঠিন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, কঠিন লড়াই শুরু হয়ে গেল। এই লড়াই করতে করতে আপনার জাফর বিন আবি তালিব তিনি আপনার হাত কেটে দিল, ডান হাত দিয়ে আপনার পতাকাকে ধরল, বাম ডান হাত কেটে দিল, মুখ দিয়ে কামড়ায়া ধরে ইসলামের পতাকাকে আপনার উপর দিকে করে ধরে রেখেছে। এইভাবে আপনার তুমুল যুদ্ধ চলে, কঠিন যুদ্ধ চলে, চলতে আপনার যায়েদ বিন হারিস বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। এইভাবে আপনার যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ চলে, যুদ্ধ চলতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি আপনার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওখানে আপনার কি ছিলেন, তিনি একজন কঠিন লড়াই শুরু হয়ে গেল। ওখানে আপনার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নিজেই আপনার নেতৃত্বের দায়িত্ব নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দায়িত্ব দিয়েছিলেন না। এরা যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, এই শহীদ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই দায়িত্ব নিলেন। নিজেই দায়িত্ব নেওয়ার পরে তিনি সঙ্গে করে আপনার 2 নয় আপনার 10খানা তরোয়ার তিনি নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 10খানা তরোয়ার নিয়ে গিয়েছিলেন। যুদ্ধ করতে করতে আপনার সমস্ত 9খানা তরোয়ার আপনার শেষ করে ফেলেছেন, 10খানা তরোয়ার আপনার শেষ করে দিয়েছেন। ভাইরা আমার, তাই আমি বলতে চাই আপনাদেরকে, সাহাবায়ে কেরামরা আপনার জীবনে আপনার বিবির বাচ্চার কে পরোয়া করে নাই, জীবনের মা করে নাই, জীবনের পরোয়া করে নাই। যখন আপনার দিনের কথা হয়েছে, যখন আপনার দিনকে টিকিয়ে রাখার জন্য তারা সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সাড়া দিয়ে সাহাবায়ে কেরামরা
তারা চলে গিয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই আমরা সেই নবী উম্মত, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী আমার উম্মত। একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ছেলে সন্তানের চাইতে নবীকে যদি তোমরা না ভালোবাসতে পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। নবী তোমাদেরকে তোমার বাপের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে নবী তোমাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। বাসে না বাসে না, অত্যন্ত বেশি ভালোবাসে। তাই ভাইরা আমার, বাবারা জীবনেরা, আমরা কার সৈন্য? আমরা আল্লাহ পাকের সৈন্য। আল্লাহ পাকের সৈন্য আমরা। যখন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিবেন, কেনার ডাকে আমাদের চলে যেতে হবে। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভালোবাসা বাসতেন, এমন মহব্বত করতেন, যিনি নবী আমার মদিনার বুকে গিয়েছে, সেই সময় কাব বিন আশরাফ বলে একজন আপনার মুনাফিকের দল, মুনাফিকের দলে সর্দার। এই মুনাফিকের দলের সর্দার আপনার কি করবে? উনি আপনার পরিকল্পনা চালু করতে লাগলো, বলে নবীকে কি করে মার্ডার করা যায়, এই নবীকে কি করে শেষ করা যায়, এই নবীকে কি করে দুনিয়ার বুক থেকে মেটানো যায়। একে একে তার ধর্মে মানুষ চলে যাচ্ছে, আমাদের ধর্মে কোনো মানুষ আসছে না। এইরকম করে আপনার পরিকল্পনা করতে লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ব্যাপারটা বুঝতে পারলেন। বুঝতে পারার পরে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলছে, বলো তোমার সাহাবারা, তোমরা কি পারবে এই মদিনার বুকে একজন তোমার মুনাফিকের সর্দার আছে, যার নাম হচ্ছে কাব বিন আশরাফ। ভাইরা আমার, জীবনেরা, আতিক বলে একজন সাহাবী ছিলেন। ওই আতিক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যদি একটু পারমিশন দেন, আমি একটু চেষ্টা করে দেখতাম, আমি একটু যেতাম। আল্লাহর নবী বলছেন, বলে ও গো আমার সাহাবী, তুমি কেমন করে পারবে বলো, তুমি কি করে পারবে? সে বিরাট ধনী লোক, বিরাট বড় লোক, বড় মানুষ, তার টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির কোনো অভাব নাই, একদম দৌলত নিয়ে আপনার ওই দোতলা তিনতলার উপরে শুয়ে থাকে। তার কাছে তুমি রাত্রে কেমন করে পৌঁছাবে তুমি বলো? আতিক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু আপনি পারমিশন দেন, অবশ্যই আমি গিয়ে দেখব। ওই আতিক সাহাবী আপনার কি করলেন? কিছু সময় আপনার সঙ্গী নিয়ে সেই আপনার কাব বিন আশরাফের বাড়িতে চলে গেলেন। সন্ধ্যা বেলাতে আপনার চলে যাওয়ার পরে দেখতে লাগলেন, দেখতে দেখতে আপনার অনেক মানুষ তারা রয়েছে, আপনার গেটের মধ্যে ঢুকেছে, ওর সঙ্গে সঙ্গীদেরকে বাইরে রেখেছে, রেখে কাব বিন আশরাফ তিনিও আপনার গেটের মধ্যে ঢুকেছে। গেটের মধ্যে ঢোকার পরে আপনার কিছুক্ষণ থাকার পরে রাত্রি যখন আপনার অনেক হয়েছে, ওই রাত্রি অনেক হওয়ার পরে আপনার গেটের যে প্রহরীদার থাকে, গেটের যে আপনার মালিক থাকে, গেটের যে আপনার ওয়াচম্যান থাকে, ওই ওয়াচম্যান বলছে, কে আছো? বাইরের লোক সবাই বেরিয়ে যাও, আমি এবার তালা মেরে দিব, আমি এবার তালা মেরে দিব। এইরকম করে আপনার
ওই আতিক সাহাবী আপনার সঙ্গীদেরকে দূরে রেখে আপনার গেটের ভিতরে সবাই চলে এসেছিল, গেটের ভিতরে রেখেছিল, কিন্তু থেকে আপনার চুপ করে তিনি আপনার ওই গেটের চাবিটা কোথায় থেকে নিয়েছে আর চাবিটা কোথায় রেখেছে সেটা কিন্তু ওই আতিক সাহাবী দেখে নিয়েছে। আতিক সাহাবী আপনার দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে আপনার এমন কি করেছেন, দেখে নেওয়ার পরে সবাই যখন আপনার চলে এসেছে, ওই চলে আসা অবস্থায় আপনার এই গেট থেকে আপনার চাবিটাকে খুলেছে, গেটটা খুলে চাবিটা নিয়ে আপনার গেটটা খুলে আস্তে 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 অন্ধকার রাত্রে আপনার সিঁড়ি দিয়ে আপনার চলে গিয়েছে, অন্ধকার রাত্রে সিঁড়ি দিয়ে চলে গিয়েছে। দেখছে কাফিররা উনি আপনার কি করলেন, ওই শুয়ে আছে, দেখতে আপনার গদির উপরে শুয়ে আছে, এই অবস্থায় অন্ধকার রাত্রে আপনার তলোয়ারের কোপ চাপিয়ে দিয়েছে, ওই তলোয়ারের কোপটা ভালো করে লাগে না, আপনার চিৎকার করে বলে কে মেরে ফেললাম আগে, আমি বাঁচতে পারি নাই, কে মেরে ফেললো। আতিক সাহাবী আপনার অন্ধকার রাত্রে আপনার একটা জায়গাতে আপনার লুকিয়ে গেছে, ওই লুকানো অবস্থায় আপনার চিন্তা করতে লাগলেন কি করা যায়। বাইরে দেখলো, এবার কারো কোনো গলার আওয়াজ পেল না, কেউ উত্তর দিল কি দিল না। তারপরে আপনার আবার চলে আসতে কেউ আসলো না, তখন আবার দ্বিতীয় নম্বরে গিয়ে ওই আপনার শুয়ে আছে, ওখানে গিয়ে আপনার আরেক তলোয়ারে আপনার পেটে চাপিয়ে দিয়েছে। বেঈমানকে দুনিয়ার মন থেকে সরিয়ে দিব, ওই বেঈমানকে যদি দুনিয়ার মন থেকে না সরাতে পারি আমি এখান থেকে যাব না। মনের মধ্যে একটি ইরাদা করেছে। আপনার যখন পেটের মধ্যে মেরে দিয়েছে তলোয়ারে, মেরে দিয়ে আপনার চলে এসেছে দূরে অন্ধকার রাত্রে, আপনার নামতে নামতে ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে আতিক সাহাবীর পা খানা ভেঙে গিয়েছে। আতিক সাহাবীর আপনার পা ভেঙে গিয়েছেন, ওই পা ভাঙা অবস্থায় আস্তে 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 আপনার গড়াইতে গড়াইতে আপনার বাড়ির দিক যাই করে বেরিয়ে আসলেন। যাই করে বেরিয়ে আসার পরে ওই আতিক সাহাবী আপনার সঙ্গী সাথীদেরকে বলছে, আমার সাথীরা বলে তোমরা যাবা না, আমি এসেছি, আমি আতিক সাহাবী এসেছি। ভাইরা বোনেরা, আতিক এবার মনে মনে আপনার এরাদা করছে, আমি তো যাই করি না ওখান থেকে চলে এসেছি। চলে আসার পরে এবার রাত্রি সকাল হতেছে আস্তে আস্তে, তার পুরাপুরি একসাথে 100 খবরটা না পাওয়া পর্যন্ত আমি আতিক এখান থেকে যাব না। রাত্রি সকাল হলো, সেই অবস্থায় ওখানে খবর হতে লাগলো, কে আছো গো? আমাদের কাবিন আশরাফ বাচ্চাকে শেষ করে দিয়েছে, ধুলিসাৎ করে দিয়েছে। এটা তার খবরটা বুঝতে পারলেন। এই খবরটা বুঝতে পারার পরে সরাসরি আপনার যখন সাংবাদিক হলো, সরাসরি যখন আপনার সাংবাদিক হলো যে ওখানে আপনার মারা গিয়েছে, আপনার সাথী সঙ্গীদেরকে আপনার ঘুরিয়ে নিয়ে চলে আসলো। আসার পরে আল্লাহর নবীর কাছে খুশিতে বাক হয়েছে, বলে নবী গো, আপনার সেই ইসলামের
সূত্র খোদার দুশমনকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি নবীজি। আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো অসুবিধা নাই। আপনি এবার দ্বীনের প্রচার করুন, আপনি এবার দ্বীনের দাওয়াত দেন। কিন্তু নবীজি আমি এই বেঈমানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু নবী আমার এই সিঁড়ি থেকে নেমে আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে গো নবী, আমার পাখানা ভেঙে গিয়েছে। আল্লাহর নবীর কাছে আপনার এত কেরামতি ছিল, আল্লাহর নবীর কাছে আপনার এত মুজিজা ছিল, আল্লাহর নবীর কাছে আপনার এত গুণ ছিল, তার বর্ণনা শেষ করা যাবে না। যেমনি আপনার সঙ্গে সঙ্গে তার পাখানা একটু হাত তুলে দিয়েছেন, আর নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আদিকের পা ভালো হয়ে গিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গধা করে কাটাইলাম জিন্দেগী। এ জীবনে না করিলাম বন্দেগী, গনা করে কাটাইলাম জিন্দেগী। মাফ করো মাবুদ মওলা এলাহি, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। এ জীবনে না করিলাম বন্দেগী। ভাইরা আমার বাবা শুনে না, তাই আপনার নবীকে আপনার এত মহব্বত করে না, নবীকে আপনার এত ভালোবাসা বাসেন, নবীকে আপনার জানের চাইতে আল্লাহ পাক বলেছেন তোমাদের জানের চাইতে এবং তোমাদের বালের চাইতে তোমরা নবীকে ভালোবাসো, তোমরা নবীকে মহব্বত করো। ভাইরা আমার বলে না, এই ভালোবাসার গুণ হচ্ছে চারটা, গুণ হচ্ছে চারটা। কি আপনারা? একটা গুণ হচ্ছে কি জামালিয়াত, আর একটা গুণ হচ্ছে কামালিয়াত, আর একটা গুণ হচ্ছে কি আপনারা কারাবাত।